আমার কথা শোনা যাচ্ছে হয়তো সবাই। না শোনা গেলে আমাকে বলবে, ঠিক আছে? হ্যালো। ওকে স্যার। জি স্যার, আমরা শোনা আজকে যাচ্ছে। আমরা আজকে ত্রিকোণমিতি 9.2 করাবো। কোনটা? ত্রিকোণমিতি 9.2। একটু খেয়াল করে দেখো। 9 দশমিক বিশেষ কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে, যে অনুপাত গুলা মানগুলো তোমাদের মনে রাখতে হবে। এরকম একটা চার্ট আছে তোমাদের বইতে, দেখবে। এরকম একটা চার্ট তোমাদের বইতে আছে, দেখবা। 9.2 এই একটু খেয়াল করে দেখো। এই যে বরাবর আমি যেটা রাউন্ড করেছি, এই বরাবর আছে 6টা অনুপাত। প্রথমে আছে সাইন, তারপর আছে কস, তারপর আছে টেন, তারপর আছে কট, তারপর আছে সেকেন্ড, তারপর আছে কোসেকেন্ড। কোসেকেন্ড মানে কোসেক। আবার ডান দিকে উপরের দিকে আছে, দেখো উপরের দিকে এটা আছে। উপরের দিকে কি কি আছে দেখো। উপরের দিকের ভিতরে তোমার আছে উপরের দিকে, উপরে ঘরে কি আছে একটু দেখো। প্রথম আছে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45, তারপর 60, তারপর 90। একটু মনোযোগ দিয়ে শুনবে, না এখানে মনে রাখতে পারবে না। প্রথম আছে 0, তারপর আছে 30, তারপর 45, 60 আর 90। এই 5টা কোণ আমার সাথে বাইর করবো। কিরকম বাইর করবো? একদম সবাই মনোযোগ দিয়ে বুঝতে হবে, চারটা না বললে কিন্তু হবে না। এই যে সাইন আছে, সাইনের গড়ে এইখানে যাও, 1/2 আছে। আর উপর আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমি যেটাকে বক্স করছি সেই বক্সটার কথা বলাইতেছি। আমি সাইনের নিচে দাগ দিছি SIN, সাইন। আর কত ডিগ্রি নিচে দাগ দিছে? 45 ডিগ্রি নিচে দাগ দিছে। এই কথাটা অর্থ কি? সাইন 40 ডিগ্রি, 45 ডিগ্রি মান হলো 1/√2। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, দেখো, তারপর তোমরা নিজেরা চেষ্টা করবা। এটা বইয়ের পেজ, হয়তো বই পেজটা চেঞ্জ হতে পারে। আমি যে বই থেকে লিখছি 190 পৃষ্ঠা, এরকম একটা ছিল। এখন দেখো সবাই, আবার দেখো সাইন 30 ডিগ্রি। এই যে আমি পাশে লিখছি সাইন 30 ডিগ্রি, মনোযোগ দিয়ে শোনো। এই হলো সাইন, আমি বক্স করেছি। আর এই হলো 30 ডিগ্রি, এটা একটা বক্স করেছি, দেখো। এই কথা অর্থ হলো সাইন 30 ডিগ্রি মান হবে কত? এই সাইনে করে দেখো, 30 নিচের দিকে দেখো, আমি বক্স করছি 1/2। এই কথার অর্থ হলো সাইন 30 ডিগ্রি মান হবে 1/2। সবাই মনোযোগ দিয়ে দেখো, সবাইকে প্রশ্ন করবে কিন্তু। আবার দেখো, cos 60 ডিগ্রি। দেখো এই হলো দ্বিতীয় গড়, হলো কস, এটা বক্স করলাম। আর 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি গড়ে কস, দেখো এইখানে 60 ডিগ্রি, উপরে 60 ডিগ্রি গড়ে কিন্তু কস। এই কথাটা অর্থ কি দাঁড়াইলো? কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবে, স্যার বুঝে নাই, আমি বুঝাই দেবো। cos 60 ডিগ্রি মান হলে কত হবে? 1/2। cos 60 ডিগ্রি মান হলো, এই যে cos 60 ডিগ্রি মান, এই cos 60 ডিগ্রি মান হলো 1/2। এই 6 এর ঘরে এটা cos। এরপর দেখো তোমার tan 45 ডিগ্রি। আমরা প্রথমে 10 এর ঘরে যাবো। এইটা হলো 10, এটাকে আমি বক্স করলাম, দেখো 10। আর এই হলো 45, এর নিচে এখানে আছে, এটা আমি বক্স করলাম। এই কথা হতো tan 45 ডিগ্রি মান হবে কত? 1। এবার দেখো কোসেক 0 ডিগ্রি। আমরা প্রথমে যাব কোসেক। কোসেক কোথায় আছে? সবার নিচে কোসেক। এই হলো কোসেক, আমি বক্স করলাম কোসেক। আর শূন্য, এই শূন্য হলো যে, এই দেখো শূন্য, এই শূন্য হলে এখানে লেখা আছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো মান নাই। অসংজ্ঞায়িত মানে এর কোনো মান থাকবে না।
তার মানে এই কোসেক 0 ডিগ্রি মান হলো অসাংখ্যিক, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট কোনো মান নাই। এখন সবার কাছে প্রশ্ন যে এই যে চারটা বুঝাইলাম, কে বুঝতে পারো না আমাকে বলতে হবে, আমি আবার তোমাদের প্রথম থেকে বলতেছি। দেখো, প্রথমে লেখছি কস সাইন 30 ডিগ্রি, এই দেখো সাইন 30 ডিগ্রি, এই প্রথম ঘরটা হলো সাইন, এই 30 ডিগ্রি পরিবর্তে আছে 1/2, এই কথা অর্থ হলো সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। এবার আছে দেখো কস 60 ডিগ্রি, আমরা কসের ঘরে যাব। কসের ঘর কোনটা আছে, এই হলো কসের ঘর, দ্বিতীয় ঘরটা কসের ঘর, 60 ডিগ্রি হলো এখানে 60 ডিগ্রি, এই কস 60 ডিগ্রি এখানে মানটা হবে কত ডিগ্রি, 1/2। আশা করি বুঝতে পারছো। আরো দেখে 1045, এই হলো 10, এই 1045 ডিগ্রি এখানে আমি বক্স করলাম, এই যে 45 ডিগ্রি নিয়েছে 10 এর সোজাসুজি যাবে, তাহলে 1045 ডিগ্রি মান কত দাঁড়াইলো, 1। এরপর হলো যে তোমার কোসেক 0 ডিগ্রি, এই হলো শেষেটা হলো কোসেকের গড়, আর 0 ডিগ্রি এখানে, এই 0 ডিগ্রি যেমন অসংজ্ঞিত, এর কথা অর্থ হলো এটা মানটা নাই, অসংজ্ঞিত জিনিসটা আগামীকালকে ক্লাস আমি একটু আলোচনা করবো, তখন এই জিনিসটা তোমরা বুঝতে পারো। এখন যারা এখানে অনলাইনে আসো, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো সবাই, মানগুলো এই যে জি চারটা স্যার। আছে, চারটা, এই চারটা কিরকম ব্যবহার করা হয় বুঝতে পারছো আশা করি। আরবিনা বলছো রোল নাম্বার 42, তুমি বুঝতে পারছো। তোমাকে যদি আর প্রশ্ন করি যে কট 45 ডিগ্রি মান কত, চারটা দেখে দেখে বলো। বলো, আরবিনা রোল 42, এখন আর কোনো কথা নেই। আমি বলি জান্নাত, জান্নাত বলো, জান্নাত কে, আর রোল নাম্বার 57 কোনটা বলবে, কে বলবে? 2। কে, জান্নাত বলতেছো না রোল 27 বলতেছো, কোনটা? রোল 57। তাহলে আমি কার মান চাইছি তোমার কাছ থেকে জানতে চাইছি, কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি মান কট কত বলছো তুমি? কট 47 ডিগ্রি 1। গুড, ঠিক আছে। এবার রোল নাম্বার 2, জান্নাত বলো, সেক 90 ডিগ্রি মান কত? জি স্যার। কোসেক 90 ডিগ্রি মান কত? স্যার এটা তো 1। অন। আরবি নাকি আমার কথা শুনতে পাচ্ছ? রোল নাম্বার 42, কি ক্লাসে নাই নাকি নাই, কোনটা? আরবি না আমার কথা শুনতে পাচ্ছ? রোল 21, আমার কথা শোনা যাচ্ছে? কথা বলতে হবে, রোল 21 আমার কথা শুনতে পাচ্ছ তুমি? কি ব্যাপার, আমি ক্লাস কথা না বললে স্যার ওরা কিন্তু আমি মেসেজ দিছে। বের করে দেবো কিন্তু। আগে তুমি মেসেজ না, আগে মাইক্রোফোনটা ওপেন করে আমার সাথে কথা বলো। জি স্যার শোনা যাচ্ছে। বলো, কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রি মান কত? কি ব্যাপার, এত সময় লাগে কেন? 1/2। হ্যাঁ, ঠিক আছে, আমি কালকে আবার ক্লাসে জিজ্ঞেস করবো সবাইকে। আচ্ছা, আমরা এটা নিয়ে আমরা কিছু অঙ্ক করব, সবাই একটু দেখো।
8 নম্বর অঙ্কটা নাম্বার একটু চেঞ্জ হতে পারে। নতুন বই যে এডিশনটা আছে এইটার সাথে নাম্বার একটু উত্তেজিত হতে পারে, তোমরা বই দেখে দেখে নাম্বারটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, অনেক সময় ঠিকও থাকতে পারে, অনেক সময় একটু ওদিক ওদিক হতে পারে, কিন্তু অঙ্কটা ঠিক আছে। অঙ্কটা কিন্তু কোনো ভুল নাই, অঙ্ক ঠিক আছে কিন্তু। এটা মান যদি বের করতে চাই, দেখো এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে নিয়ে গেলাম, আর নিচে স্কোয়ারটা এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া যায়। কটের ক্ষেত্রে তোমার 9.1 এটা জানো। এখন চার্টের দিকে তাকাও, চার্ট ছাড়া কিন্তু কিছু করতে পারবো না। কট এই এই চার্ট ছাড়া কোনো অবস্থায় কিছু অঙ্ক করতে পারবো না। দেখো cot 60 ডিগ্রি, কোথায় আছে cot 60 ডিগ্রি? দেখো এই যে কট আছে, এই কট, সিওটি কট, এই কট, আর 60 ডিগ্রি আছে এখানে। cot 60 ডিগ্রি মান হলো কত আছে? 1/√3। দেখো cot 60 ডিগ্রি পরিবর্তে 1/√3 বসেছে। উপরও 60 ডিগ্রি, নিচেও 60 ডিগ্রি। এই এই cot 60 ডিগ্রি মান হলো 1/√3। ওই চার্টের ভিতরে দেখো cot 60 ডিগ্রি মান হলো 1/√3। তোমার প্রথমে চার্ট দেখে দেখে অঙ্ক করবে, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, তারপর পরীক্ষার সময়টা করবে। এবার বাকিটা তোমরা জানো। এই রুটের সাথে স্কোয়ারটা কেটে যায়, লসগু করলাম, 3 × 1 = 3, 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, 3-এর নিচে 3-এর সাথে 1 যোগ করলে হবে 4। এটা দেখানোর বিষয় কিছু না, এটা পারা কথা। পরে কারারি করার পর থাকবে 1/2। এই 3 আর 3 কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে। আশা করি বুঝতে পারছো। আর আমি তো এটি হবে আনসার, আমি তো ভিডিওটা দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নেবে। 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা উঠে না, 45 ডিগ্রি। এই দেখো 10 45 ডিগ্রি, এই হলো 10, আর 45 ডিগ্রি একটা বক্স করলাম। দেখো এটা মান হলো কত? 1। আবার দেখো sin 60 ডিগ্রি, এই যে সাইন, এই চারটা দেখে দেখে মানগুলো বসাবে। এই যে sin 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, আবার দেখো এই sin 60 ডিগ্রি, দেখো এইটা হলো sin 60 ডিগ্রি, এই মানটা এখানে বসবে। আবার দেখো পরে আছে 10 30 ডিগ্রি, এই যে 10 30 ডিগ্রি মান 1/√3। কোথা থেকে? দেখো এই যে চার্ট আছে, এই হলো 10, আবার 30 ডিগ্রি, এই হলো 30 ডিগ্রি, এই যে বক্স দেখে দেখে এখান থেকে এই মানটা বসাই দিলাম। এবার হচ্ছে 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি, দেখো এই 10 আর এই 60 ডিগ্রি মান এখানে, এই 10 60 ডিগ্রি মান এটা এখানে বসবে। আর বাকি কাজটা হলো যে তোমার ক্যালকুলেশন। ক্যালকুলেশন হলো কি, এই রুটের সাথে স্কোয়ারটা কেটে যায়, দুইটাকে স্কোয়ার করলে 4 হবে, এই 3টে রুটটা চলে যাবে, আর 2 এর সাথে স্কোয়ার করলে 4 হবে, এর নিচে √3। এটা যা আছে আমি তাই রাখলাম, কিছু করি নাই। এখন দেখো এই √3 কেটে যাবে, এই একের কোনো মূল্য নাই, থাকবে 3/4। এই 3/4টা থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা একবার শুরু করলাম। কস, দেখো এখানে কস আছে, এখানে cos 60 ডিগ্রি, এই 2 নম্বর ঘরটা কস আছে, আর 60 ডিগ্রি মান দেখো 1/2। এই দেখো cos 60 ডিগ্রি মান 1/2, উপরে 1/2 হবে, নিচে 1/2 হবে। এবার আছে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানটা কত? এই দেখো √2। এই দেখো এই শেষে ঘরে আগের ঘরটা, আর 60 ডিগ্রি মানে কত আছে? 2। এটা করবে তো আমরা 2 বসানো। বাকি কাজটা যোগ বিয়োগ, 4 5 এর অঙ্ক। এই 2 এর সাথে স্কোয়ার করলে 4 হবে, এই দুইটাকে স্কোয়ার করলে 4 হবে, এই দুইটাকে স্কোয়ার করলে 4। উপরেরটাকে তো লসাগু করতে হবে, নিচেরটাকে তো লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? এটা যোগ বিয়োগের আশা করি পারবে। উপরেরটা কালোটার পাশাপাশি যদি নিচেরটা আসে, এই নিচের রাশিটা উল্টে যায়, পরিবর্তে 4-এর 4 কেটে যাবে, থাকবে এখানে থাকবে 3, এখানে থাকবে 5, আর 4টা এখানে চলে আসে। লসাগু করলাম, লসাগু হবে 5। 4-এর সাথে এই 5 গুণ করলে 4 × 5 = 20, আর 3-এর সাথে 20 যোগ করলে হবে 23। অর্থাৎ দেখে দেখে মান বসাতে হবে। এখানেও তাই, এই cos 45 ডিগ্রি মান বসাই দিলাম,
কট 60 ডিগ্রি মান বসালাম, কোসেক 2 এর মান বসাই দিলাম। এরপর বাকিটা হলো তোমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যা থাকে সেটা বসাইতে হবে। এখানে একটা ব্যাপার দেখো, এইখানে যে √2 আছে, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে কখনো তুমি নিচে রুট রাখতে পারবে না, কখনো পারবে না। এই জন্য কি এই লাল কালি দিয়া উপরে নিচে √2 দ্বারা গুণ করলাম। মনে রাখবে সবসময়ের জন্য, ভগ্নাংশে হরে কখনো রুট জাতীয় কোনো কিছু রাখা যাবে না, এই জন্য অতিরিক্ত √2 দ্বারা গুণ করলাম। গুণ করার পর কি হচ্ছে, এই 4-এর সাথে এটা যদি গুণ করো 4√2, আর রুটের সাথে √2 যদি গুণ করো তাহলে হবে কি √2 হোল স্কয়ার। রুটের সাথে স্কয়ারটা তারা কেটে যায়, আর ওটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে। এখান থেকে কি হলো, এই 2-এর সাথে উপরে 4 কাটা, এই 4-এর সাথে একটা 2 আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর 2 থাকবে। একটু ক্যালকুলেশনটা নিজেরা দেখবে। 12 নম্বরটা প্রমাণ করতে বলছি, লেফট হ্যান্ড সাইড নেবো, একই রকম সব অঙ্ক অঙ্ক দেখাইছিলাম। এটা তোমার কস 60 ডিগ্রি আর কস 30 ডিগ্রি মান হলো √3/2, সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। এই মানটা আমরা একটু বসাবো, বসে কাজটা করব। মান বসিয়ে দিলাম। এবার রুটের সাথে গেলাম, বাকিটা ক্যালকুলেশন করলাম, রাইট হ্যান্ড সাইড নেবো একই। আমি শুধুমাত্র দেখে দিচ্ছি, তোমরা ভিডিও দেখে সবাই উঠে নেবে, কালকে ক্লাসে দেখাবো সব। আমি আর দেখাবো না, একই রকম সবগুলো অঙ্ক মান বসানো, আর কিছু না। সবগুলো মান বসাতো, আমি শুধু মান বসানো গুলো দেখাচ্ছি, জাস্ট ভিডিওটা তোমরা দেখে উঠাই দিও। এক- একই অঙ্ক দেখে দেখে মান বসাইতে হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে, স্যার আমি বুঝি না, আমি কালকে ক্লাসে আলোচনা করবো। একই অঙ্ক। এই যতগুলো অঙ্ক দিয়েছি সবগুলো একই অঙ্ক, আমি জাস্ট একটু পর একটু দেখাই দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে উঠাই নিও। সবগুলো দেখে দেখে মান বসানো, আর কিছু না। এই এখানে যত এই, অর্থাৎ এই যে স্লাইডটা আছে, এই স্লাইড পর্যন্ত তোমাদের সবগুলো বাড়ির কাজ থাকবে। আজকে এই পর্যন্তই থাকবে। আসসালামু